দফা এক দাবি এক। আরে ঠিক আছে সুতমারানি কাপল ব্লগারের দল আমরা সব রোস্টাররা পদত্যাগ করব। কি করছ তুই? কিন্তু আমি রোস্টার পদত্যাগ করার আগে এই কাপল ব্লগারের যে সদস্য ওমর ভাই আছে সে যে একটা ঠকবাজ ফ্রড এটা আমি প্রমাণ করে দেব। হে হোয়াটসঅ্যাপ মামা, দিস ইজ কেকে এন্ড ইউ নো আই এম নক দিস আগে থাকে। তো আবারও চলে আসলাম নতুন করে নতুন রূপে এই আঙ্গুলের মধ্যে ঘি লাগিয়ে যে তোমাদের ওমর অন ফায়ারকে ঠিক মতো নোক দিতে। তো প্রথমে বলে দিচ্ছি ওমর অন ফায়ারের আর্মিকে প্লিজ এই ভিডিওটা ফুল না দেখে তোমরা প্লিজ কমেন্ট সেকশনে তোমাদের বংশের পরিচয়টা দিও না। আর ফুল ভিডিও দেখার পর আমি যদি নিজ কথা বলে থাকি তাহলে তোমরা প্লিজ কমেন্ট সেকশনে মতামতটা জানিয়ে যাবা। এটা কোনো কথা ইয়ার? তো গতকালকে আমাদের ওমর ভাই একটা ভিডিও আপলোড দিয়েছে যে ভিডিওর মধ্যে কাপল ব্লগার খুব বাম্পার মতন পাম দিয়েছে। তো এই ভিডিওটা আমি ফুল দেখেছি, আমার অনেক ভালো লেগেছে। কিন্তু ভিডিওটা 4 মিনিট না যেতে যেতেই আমাদের ওমর ভাই তার এই ফ্যান ফলোদেরকে একটা বস্তু শেখায়। ভিডিওটা একবার দেখেই নেন এবং ট্রেডিং শিখতে পারবি। আর ট্রেড শেখার পর তুই এই জায়গায় রিয়েল মানি ইনভেস্ট করতে পারবি। তো ওমর ভাই ভিডিওটা যখন আমি প্লে করলাম একদম 5 সেকেন্ডও স্কিপ করিনি। তারপর যখন 4 মিনিটের মাথায় এই ভিডিওটা আসলো তখন ভাই আমার মাথাটা একদম ঘুরে গেল ভাই, যে এত বড় একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটা আমাদের ইন্ডিয়া থেকে ব্যান করে দিয়েছে। ভাই সামান্য একটা বাংলাদেশি, এত ছোট একটা বাংলাদেশ সে অ্যাপটাকে বিশ্বাস করে নিয়েছে। বাহ, লজ্জা লাগা দরকার। ভাই যখনই এই ভিডিওটা শেষ হলো তারপর আমি 1 ঘন্টা ভাবছি যে ওমর ভাই এত বড় একটা ভুল কাজ করতে পারে, তার ফ্যান ফলোকে এভাবে জুয়া খেলা শেখাতে পারে। ভাই আমি 1 ঘন্টা লাগাতার বসে ভাবতে তারপর ভাবলাম যাই ফুল ভিডিওটা দেখি, তারপরে এই ভিডিও নিয়ে আমি গতকালকে একটা কথা বলবো। আর সেই কথাটা আমি এই ভিডিওর মধ্যে বলতে যাচ্ছি। এই ট্রেন্ডিং প্ল্যাটফর্মটা এরকম, আপনি 1000 টাকা লাগালে 10,000 টাকা পাবেন, এরকম একটা লোভ দেখাবে। যদি আপনার বিশ্বাস না হয় তাহলে প্লিজ আপনারা একবার এই অ্যাপটা ইনস্টল করে একবার 1000 টাকা লাগিয়ে দেখবেন। আমি কাগজে লিখে দেবো আপনি 100% হারবেন। আর সাথে যে বেটা ওমর ভাইকে বলতেছে যে তুই এই প্ল্যাটফর্মটা ইউজ করে অনেক টাকা ইনকাম করতে পারবি ঘরে বসে বসে। তো ভাই ওই বেটাকে বলতেছি, ওই ওমর ভাইয়ের পুটকি চাটা বেটাকে বলতেছি ও কয় টাকা কামাইছে প্রুফ দেখাতে পারবো? প্লিজ ওমর ভাই যতগুলো ফ্যান ফলো আছো তোমরা প্লিজ ওর কমেন্ট সেকশনে যে বলো ভাই প্রুফ দেখাও, তুমি যে ভিডিওটা বানিয়েছো তুমি টাকা কামিয়েছো, প্রুফ দেখাও, তারপর হবে খেলা। জান পানি খাও। ভাই ওমর ভাই সামান্য কিছু টাকার জন্য তার ফ্যান ফলোদেরকে জুয়া খেলা শেখাইতেছে। বাহ, আর এই ওমর ভাইয়ের ফ্যান ফলো গুলো সবসময় বলে থাকে আমি ওমর অন ফায়ারের আর্মি। তো সেই আর্মিদেরকে আমি একটাই কথা বলতেছি, আজকে তেল বলবা আমি জুয়াসরের আর্মি। ঠিক আছে মারিয়া। তো চলেন এখন মূল কথায় চলে আসি। আমাদের এই বাটপার ওমর ভাই যে আপনাদেরকে এই অনলাইন ট্রেন্ডিং প্ল্যাটফর্মটা খেলা শেখাচ্ছে সেটা বাংলাদেশে বৈধ না অবৈধ একবার দেখে আসি। এখানে স্পষ্ট লেখা আছে নো দেয়ার ইজ নো রেজুলেশন পারটেনিং টু বাইনারি অপশন ইন বাংলাদেশ। তো এখানে স্পষ্ট লেখা আছে যে বাংলাদেশে বাইনারি মানে এই বিনোমোর আগে নাম ছিল বাইনারি, এই বাইনারিটা বাংলাদেশে কোনো পারমিশন নেই। তো চলেন এখন আমরা দেখি ইন্ডিয়ার মধ্যে এই অনলাইন ট্রেন্ডিং প্ল্যাটফর্ম বিনোমোটা লিগেল না ইলিগেল। তো এখানে লিখেছে নো বিনোমো ইজ নট লিগেল ইন ইন্ডিয়া। দেখেছো আমাদের ইন্ডিয়ার মধ্যে লিগেল নেই। তো তারপর কি লিখেছে as it is not authorized by the Reserve Bank of India RBI to deal in forex or operate in electronic trading platform ETB for forex transaction. The RBI has released a list of entries that are not authorized to deal in forex which includes binomo. তো এখানে স্পষ্ট লিখেছে, ঠিক আছে। তো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এই বিনোমো অ্যাপটাকে পারমিশন দেয়নি যে ট্রানজাকশন করবে তোমরা। তারপর আমাদের ইন্ডিয়া থেকে ট্রানজাকশন করার পারমিশন দিয়েছে তোমার ফরেক্স মানে আমরা ইন্ডিয়া থেকে যদি বাইরে কান্ট্রিতে যাই তাহলে আমাদের একটা ফরেক্স কার্ড দেবে। তো সেই কার্ডের জরিয়েতে আমরা ট্রানজাকশন করতে পারবো। আরো ইন্ডিয়ার বাইরে আমেরিকা অস্ট্রেলিয়া থেকে যদি কোনো একটা প্রবাসী মানুষ আসে, সেই দেশের নাগরিক আসে, তাহলে তাদেরকে একটা ফরেক্স কার্ড দেওয়া হবে। সেই কার্ডের জরিয়েতে তারা ট্রানজাকশন করতে পারবে। তাছাড়া এগুলো ফকডিয়া ওয়েবসাইটে থেকে কোনোদিনও আমাদের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ভাই অ্যালাউ দেবে না, কোনোদিনও অ্যালাউ দেবে না। কারণ জানে এর আগেও 44,000 কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে। সত্যি 100% সত্যি। তো এখন অনেকজনে বলবা যে বাংলাদেশি থেকে যদি পারমিশনই না দিত তাহলে বিকাশ নগদে থেকে কিভাবে এই বিনোমোর টাকাগুলো উইথড্র করা যায়? ভাই একবার ভেবে দেখো, বিকাশ নগদ এগুলো হলো একটা ফকডিয়া ব্যাংক, ঠিক আছে। এর আজ আছে কাল নেই। কালকেই যখন এদের অ্যাকাউন্টে 4,000-5,000 কোটি টাকা ভাই জমা হয়ে যাবে তখন দেখবে এগুলো ব্যাংক উধাও হয়ে যাবে। এরকম অনেক ব্যাংক আমাদের ইন্ডিয়া থেকে উধাও হয়ে গেছে। তবে বেশি কিছু আর বলতে চাই না, অনেক বড় একটা সেলিব্রিটিকে নিয়ে আজকে 2-1টা কথা বললাম। তো আমার কথার মধ্যে 2-1টা যদি ভুল হয়ে থাকে তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবা। কিন্তু ওমর ভাইয়ের ফ্যান ফলোকে আমি একটাই কথা বলতে চাই, ওমর ভাই কিন্তু এই কাজটা ঠিক করেনি। যদি ঠিক করে থাকে তোমরা কমেন্ট সেকশনে জানাবা, আর যদি ঠিক করে না থাকে তাহলে তোমরা প্লিজ কমেন্ট সেকশনে ওমর ভাইকে মেনশন করে দাও যে ওমর ভাই তুমি এটা ভুল করেছো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাই একটা করে লাইক দিয়ে আর ওমর ভাইকে মেনশন দিয়ে যাবা। তো বিদায় জানাচ্ছি বন্ধু, আবার দেখা হবে নতুন রূপে। এবার আঙ্গুলে না শ্যাম্পু লাগিয়ে বড় বড় টিকটকারকে রোস্ট করবো, যাকে ভালো ভাবি ভাই সেই একদম শয়তান, এই যে ওমরের মতন বাটপার। থুর, চলে যাচ্ছি, বিদায় বন্ধু।